আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের শীর্ষ সংবাদগুলি সেই গাজা কেন্দ্রিক, গাজা শান্তি সম্মেলন কেন্দ্রিক, তাই আমরাও গাজা কেন্দ্রিক খবরগুলি দিয়ে শুরু করতেছি। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন দেখা যাচ্ছে যে নেসেটে আমেরিকা প্রেসিডেন্ট ইসরায়েলি সংসদ নেসেটে ভাষণ দিয়েছেন। ভাষণ দিয়ে বলেছেন যুদ্ধ শেষ হয়েছে, এখন শান্তির সময়, সুযোগ এসে শান্তিকে গ্রহণ করার জন্য। সকল বন্দী ফেরত এসেছে। সে ট্রাম্প একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে দেখা করেছেন। হামাসের হাতে বন্দীরা ফেরত এসেছেন। টাইমস অফ ইসরায়েল আরেকটা রিপোর্ট করেছে যে নিহত 4 বন্দীর মৃতদেহ ফেরত এসে তাদের ছবি প্রকাশ করেছে। ছবি আমরা সংযুক্ত করে দিয়েছি। টাইমস অফ ইসরায়েল লিখে আরও একটি রিপোর্ট করেছে যে এখন শান্তির সম্মেলন, কায়রোতে যে শান্তি সম্মেলন হচ্ছে সেখানে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ট্রাম্পের সাথে চুক্তি করেছেন, তার একটি ছবি সংযুক্ত করা হলো। টাইমস অফ ইসরায়েল আরও লিখেছে যে ইসরায়েলি কারাগারে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। আরব নিউজ রিপোর্ট করেছে যে মিশর, কাতার, তুরস্ক ট্রাম্পের সাথে গ্যারান্টার চুক্তি করেছে, কারণ তারা এই চুক্তির গ্যারান্টার, ট্রাম্প সহকারে তারা চুক্তির গ্যারান্টার। মিশরের প্রেসিডেন্ট সিসি বলেছেন এটা শান্তির শেষ সুযোগ। ঘরে ফেরত আসা ফিলিস্তিনিদের পরিবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এবং মিশরের গাজা শান্তি সম্মেলনে উপস্থিত বিশ্ব নেতৃবৃন্দ গ্রুপ ছবি তুলেছেন। ইজিপ্ট টুডে লিখেছে শান্তি সম্মেলন অনেক আশার মধ্যে দিয়ে শেষ হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, দেখা যাক কী হয়। আল জাজিরা রিপোর্ট করছে ট্রাম্প চুক্তি করেছেন শান্তি রক্ষার জন্য, এখন ইনশাল্লাহ এই চুক্তি সূত্র ধরে ইউক্রেনে শান্তি আসবেন। আল মাইদান রিপোর্ট করেছে 2000 ফিলিস্তিনি মুক্তি পেয়ে বাড়ি ঘরে ফিরেছেন। গার্ডিয়ান রিপোর্ট করেছে ইসরায়েল ও ফিলিস্তিনি ঘরে ঘরে আনন্দ উদযাপন চলতেছে, শান্তির যুগ শুরু হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে মধ্যবর্ষে বিজয় সূত্র ধরে ইউক্রেনে ইনশাল্লাহ বিজয় আসবে বা ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে। মেহের নিউজ বলেছে বর্তমানে বৈশ্বিক হুমকি, আন্তর্জাতিক হুমকি মোকাবেলায় ইরান প্রস্তুত আছে, ইরানও বিকল্প ব্যবস্থা গ্রহণ করতেছে। ইরান, আজারবাইজান ও রাশিয়ার মধ্যে রাশিয়ার ত্রিপক্ষীয় আলোচনা শুরু হয়েছে আজারবাইজান রাজধানী বাকুতে। তাদের আলোচনার বিষয়বস্তু এখন পর্যন্ত জানা যায় নাই। ভারতের আনন্দবাজার রিপোর্ট করেছে যে গাজায় হামাস সকল বন্দীকে মুক্তি দিয়েছে, বন্দীরা ঘরে ফিরে গেছেন, কিন্তু ট্রাম্প ইসরায়েলে এসেছে তার বন্ধু দেশে এসে বিক্ষোভের মুখে পড়েছেন। বিক্ষোভ মূলত নেতানিয়াহুর বিরুদ্ধে, ট্রাম্পের বিরুদ্ধে নয়। মুক্ত এক বন্দী বলেছেন যে আনন্দবাজার রিপোর্ট করেছে মুক্ত এক বন্দী এতদিন অন্ধকার কূপের মধ্যে ডুবেছিলাম। ইত্তেফাক রিপোর্ট করেছে বাংলাদেশের কিছু খবর। সারজিজ আলম এনসিপি নেতা বলেছেন জুলাই সনদে অঙ্গীকার আইনগত ভিত্তি না দিয়ে কারো সেফ এক্সিট নাই। ইনকিলাব রিপোর্ট করেছে নির্বাচন বানচাল